রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শ্রী শ্রী ঠাকুর সব পথ দিয়েই শেষ পর্যন্ত ঈশ্বর লাভ করেছেন। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী রামকৃষ্ণ যতভাবে সাধন করেছেন ততভাবে আর কেউ সাধন করেছেন বলে আমাদের জানা নেই। ধর্মের ইতিহাস দীর্ঘ ও বৈচিত্র্যময়। পৃথিবীতে কত সাধু সন্ত এসেছেন আর কত রকমের উপাসনা পদ্ধতি অবলম্বন করে তারা তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছেছেন। ঈশ্বর যেমন অনন্ত, তাকে লাভ করবার পথও তেমনি অসংখ্য। শ্রী রামকৃষ্ণ ছোট বড় ভালো মন্দ সব পথ দিয়েই ঈশ্বর লাভ করার চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত ঈশ্বর লাভ করেছেন। তিনি যেমন রাজপথ দিয়ে চলেছেন তেমনি অলিগলি দিয়েও চলেছেন। তার বিরামহীন চলা, তার ধর্ম পিপাসার নিবৃত্তি নেই। একই দিনের মধ্যে দেখি মুহুর্মুহু তার ভাবের কত পরিবর্তন। কখনো তিনি ভক্ত, কখনো তিনি জ্ঞানী। যত যোগ আছে সব যোগই তার করায়ত্ত। ঈশ্বর রস স্বরূপ, যত ভাবে সেই রস আস্বাদ করা যায় ততভাবে তাকে তিনি আস্বাদ করে চলেছেন। আস্বাদ করাটাই প্রধান। যে ভাবে হোক আস্বাদ করতে পারলেই হলো। যে আস্বাদ করেছে সে জেনেছে তিনি কেমন। যে আস্বাদ করেনি তাকে কি করে বোঝানো যাবে ঈশ্বর কেমন? চিনি খেলে বোঝা যায় চিনি খেতে কেমন, নচেত বলতে হয় চিনি খেতে যেমন তেমন। তিনি বাক্যমনাতীত, কিন্তু তবু আমরা ঈশ্বর নিয়ে কত তর্ক বিতর্ক করি। উপনিষদে আছে নৈষা তর্কে ন মতিরা পনেয়া, অর্থাৎ তর্কের দ্বারা আত্মার কোনো ধারণা লাভ করা যায় না। আরও আছে মতং যস্য ন বেদ স, যে বলে আমি জেনেছি বুঝতে হবে সে কিছুই জানেনি। তিনি যেমন ক্ষুদ্র তেমনি মহৎ। তিনি সর্বব্যাপী, সকলের অন্তরাত্মা। তিনিই একমাত্র বস্তু আর সব অবস্তু। তিনি আছেন তাই সব আছে। এক লিখে তার পাশে শূন্য বসালে 10 হয়, দুটো শূন্য বসালে 100 হয়। যত শূন্য বসাও অঙ্ক ততই বাড়তে থাকে। কিন্তু যদি প্রথম একটা মুছে ফেলো তাহলে সব শূন্য। তাই বলা হয় তস্য ভাষা সর্বমিদং বিভাতি। তারই আলোতে সব কিছু আলোকময় হয়। আজকের পাঠের তথ্যসূত্র বিশ্ববরেণ্য শ্রী রামকৃষ্ণ শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।